মুসলমান নবীর একজন সাহাবী গো, উনি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন। রাস্তা দিয়ে যাইতে যাইতে দেখে পাশের বাড়িতে একটা মেয়ে গোসল করে। আল্লাহ নবীর সাহাবী গো, হঠাৎ করে পর্দাটা সরে গেছে, কাপড়টা দরজা থেকে সরে গেছে। ভিতরে একটা মেয়ে গোসল করতেছিলেন, আর ওনার চোখে নজর হঠাৎ করে নজর ওদিকে পড়ে গেছে। দেখে তেমন ভাবে দৃষ্টি নজরে পড়ে গেছেন। পড়ার সঙ্গে সঙ্গে মুসলমান আল্লাহ নবীর সাহাবী লজ্জায় মাথা নত করে ফেলেছে। ডাকতে বলে, আল্লাহ, যেটা দেখা হারাম তুমি সেটা আমাকে দেখাইলা। উনি গোসল করতেছিলেন, মেয়েটা আমি গোসল করা দেখে ফেলেছি। আমি আর এই মহল্লার মধ্যে থাকবো না, আমি বড় অপরাধ করে ফেলেছি। আল্লাহ, আমি বড় গুনাহ করে ফেলেছি। সুতরাং আমি কেমনে নবীরে মুখ দেখাবো, কেমনে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইবো? চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আর ঈদের পরে দেখলাম যে অবস্থায় মুসলমান, গভীর মনোযোগ, ঈদের শুরু হওয়ার পর আমরা মুসলমানের মেয়েরা, মুসলমানের ছেলেরা আজকে দেখলাম আপনাদের এই ব্রিজ লগ্নে যে ভাব দেখে আসলাম, হাজার হাজার নারী, হাজার হাজার পুরুষ, বেগানা নারী কিভাবে চলাফেরা, কিভাবে ওঠা বসা। আল্লাহর জাহান্নাম সারা জান্নাত পাওয়া সম্ভব হবে না। একটু দিলের কান্ডা লাগা শোনেন, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে সালাবা উনি দেখতে পায়, উনি অত্যন্ত কষ্ট পেলেন। আল্লাহ, আমি কি করলাম? ও তো বেগানা মহিলা, আমি দেখে ফেলেছি। আমার তো গুনাহগার, আমি তো পাপী হয়ে গেছি। কেমনে কি করব? আমি কোথায় যাব? কি করব? রাসূলের কাছে আমি কেমনে মুখ দেখাইব? আমি ইসলামের আল্লাহর কাছে কি মুখ লয়ে আমি ক্ষমা চাইব? অজানা কাঁদতে লাগলেন, তওবা করতে লাগলেন। এ আমার বাদান, আজকে ঈদের দিন, ঈদ গেছে গত পরশু দিনকে, কিন্তু আমাদের মুসলমানের ছেলেমেয়েরা বেপরোয়ায় চলাফেরা করে, শরীয়তের বিধান লঙ্ঘন করে। সেখানে কোনো ফতোয়া আমার হুজুররা দেয় না, কোনো মৌলবী সাহেব যায় না ফতোয়া দিতে, কোনো মুফতি সাহেব যায় না ফতোয়া দিতে। কারণ সেখানে গেলেই আঘাত, স্যান্ডেল, জুতার বাড়ি খাইতে হবে, ভয় আছে। কিন্তু খালি মাহফিলে আসলেই ফতোয়া, জোরে বলেন ঠিক কিনা? এবার উনি কি করলেন? একদিন নয়, দুদিন নয়, অনেক দিন যাবত, কয়েকটা সপ্তাহ পার হয়ে গেল। আল্লাহ নবীজি সালাম ফিরে সাহাবীদেরকে জিগায়, আমার সাহাবীরা রে, আমার সালাবা রাহমাতুল্লাহ আলাইহি কই? জোরে জোরে বলো আল্লাহ। উনি কই রাদিয়াল্লাহু তাআলা কই? আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা কই? আমি তাকে দেখতে পাই না। আমি তাকে কটা দিন আমি তাকে আমার পিছনে নামাজ পড়তে দেখি না। সাহাবীরা বলেন, হুজুর, উনি হয়তো কোথাও চলে গেছে। ওনার বাড়িতে খবর নেওয়া হোক। ওনার বাড়িতে খবর নেওয়া হলো। বাড়িতে যে খবর নিতে গেলেন, বলে কোথায় গেছে আমরা বলতে পারি না। কেউ তার আপন জনেরা বললেন কোথায় গেছে বলতে পারি না। আমার নবী বলে, সাহাবীরা রে, খোঁজো তারে, খোঁজো, জলদি করে খোঁজো, কোথায় গেল? সে যে আজকে আমাদের মাঝ থেকে হঠাৎ উদাও হয়ে গেল। কোথায় আছে, কি হালাতে আছে, আমাদের কেউ জানি না, কেউ বলতে পারি না। একটু খবর নাও, আমার সাহাবী, আমার প্রিয় সাহাবী গেল কোথায়? আমার নবী ডাকতে বলে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলে, উমর রে, তুমি একটু খবর নাও, আমার সাহাবীরে তুমি খুঁজে বাইর করো, যেখানে আছে খোঁজ লাগাও, কারণ তাকে আমার দেখতে মন চায়। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবীরে খুঁজতে খুঁজতে পাহাড়, নগর, নদী, নালা সব জায়গা দিয়ে তন্ন তন্ন করে খোঁজে গো, কোথাও সাহাবীরে পাওয়া যায় না। হযরত উমর ফারুক একটা মরু প্রান্তরে যা বলো, ভাইরা শোনো, তোমরা কি আমার নবীর প্রিয় সাহাবী রে? ও মুসলমান শোনো, এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমরা দেখছো? বলে, ভাই, আমরা তো এই সাহাবীর চিনি না, তার নামও জানি না। তবে একটা লোক দেখেছি, লম্বা চওড়া এইরকম, কাবু এইরকম, সব তার গায়ের গঠন এইরকম, কান্দনালায় একটা লোক দেখি আজ কয়টা দিন। ওই আমাদের ওই না কোহনে পাহাড়ের একটা কন্যারে বসে ওই লোকটা এমন কান্না কান্দে, চোখের নিচে দিয়ে কালো হয়ে গেছে কান্দতে কান্দতে। ওর কান্না দেখে আমরা সহ্য করতে পারি না। হায় রে মুসলমান,
মুসলমান, চোখের পানি ফেলতে ফেলতে চোখের নিচে কালো হয়ে গেছে গো। আমরা মনে করেছি লোকটা ক্ষুধার্ত অবস্থায় মনে হয় কাঁদতেছেন। আমরা একটা পেয়ালা করে একটু বকরির দুধ নিয়ে গেলাম, লোকটার হাতে দিলাম। লোকটা হাতে নিয়ে দুধটা যখন হাতের মধ্যে নিল, চোখের পানিগুলো ঝপঝপ করে দুধের বাটির মধ্যে পড়ে গেল। এই চোখের পানিগুলো পড়ে আর কান্দে, আল্লাহ আমি কোন মুখ নিয়ে তোমার দরবারে দাঁড়াইব? তুমি তো বলেছিলে বেগানা মহিলার দেখা হারাম। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। এর সাহাবীরা ওই লোকগুলো বললেন, হুজুর ওই লোকটা লম্বা, লোকটারে দেখি ওই পাহাড়ের কন্যারে বসে এমন কান্দে কান্দে না, ওই চোখের পানি শুধু জমিনের মধ্যে পড়ে আর কান্দে কান্দে। ওই কান্দনালা লোকরে আমরা চিনি না, তবে আমাদের মন বলে উনি আর বেশি দিন বাঁচবে না, উঠে হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, দেহটা ক্লান্ত হয়ে গেছে অনাহারে। হযরত উমর ফারুক দৌড়ে গেলেন, যা দেখে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করেন, কান্দনালা কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। ওনাকে নিয়ে হাত ধরে বললেন, তুমি কেন কান্দো? উনি বলেন, আমার নবীজি কি বলছে, আমার পক্ষে কোনো, আমার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল হয়েছে কিনা, আমার বিপক্ষে কোনো হাদিস নাজিল হয়েছে কিনা। হযরত উমর ফারুক তখনও বুঝতে পারে নাই। বলে, ভাই আপনি কেন বলেন, কি বলতে চান? কয়, কোনো আয়াত নাজিল হয়েছে কিনা, ও নবী কিছু বলছে কিনা, নবীজি কিছু বলছে কিনা? বলে, না তো, নবীজি কিছু বলে নাই। বলে, কি হয়েছে আপনি এত কান্দেন? কয়, আমার আল্লাহ কি আমার মাফ করবে? আমি কোন মুখ নিয়ে নবীর কাছে যাব? শুধু একটা গোসল করা অবাজান বেগানা মহিলার গোসল করা দেখে ফেলেছে মুসলমান। আমার নবীর সাহাবীরা কান্দে কেমন করে শুনে লন বাবা, দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ নবীর কাছে হযরত উমর ফারুক নিয়ে আসলেন। আনাবার নবীর কাছে যখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, ডাকতে বলে, নবীজি বলেন, আমার সাহাবী তুমি কোথায় ছিলা গো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ কি আমার বিরুদ্ধে কোন জিবরিল আমিন দিয়া কোন অভিযোগ করেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি ডাক দিলেন, ডাক দি বুকের মধ্যে নিলেন, সালাবাকে বুকের মধ্যে নিয়ে জড়ায়া ধরে নবীজি চুমা দিলেন। নবীজি চুমা দিয়ে বললেন, সালাবা রে, আমি তোরে অনেক ভালোবাসি, ও আমার সাহাবী, তোমাকে আমি অনেক ভালোবাসি। আজ কিছুদিন দেখি না, তুমি এত কঙ্কাল হয়ে গেছো, অসুস্থ হয়ে গেছো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরে আমাকে যেতে হবে, মরণের পেয়ালা আমার পান করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অপরাধী, আল্লাহ নবী গো, আমার আল্লাহকে আমাকে ক্ষমা করছেনি। আমার এই অভিযোগ যদি আপনার কাছে আমি জানাই, আমার আল্লাহ যদি আমার অভিযোগ করে, তাহলে আমার কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? এই ভয়ে আমি কান্দি। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাকতে বলে, সাহাবী রে, তুমি এত ক্লান্ত, এত দুর্বল হয়ে গেছো। এবং নবীর কাছ থেকে বসে পড়লেন, জমিনের মধ্যে বসে পড়লেন। নবীজি দোয়া শিখিয়ে দিলেন। এ মুসলমান, দোয়া করতে লাগলেন। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। এই দুনিয়ার মধ্যে আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানটা কবজ হয়ে গেল, দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। নবীর সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। নবীজি সাহাবীদেরকে গোসল করার নির্দেশ দিলেন। নবীজি জানাজা পড়াইলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি নিজেই তার জানাজা পড়াইলেন, দোয়া করলেন। গুটি গুটি আস্তে আস্তে সালাবার লাশখানা যখন জানাজার নামাজ শেষ করিয়া যখন ওই লাশখানা কাঁধে করে দাফনের জন্য রওনা হয়ে যায়, নবীজি, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আল্লাহর নবী আগে আগে যায়, সাহাবীরা লাশখানা নিয়ে যায়। নবীজি কদম মোবারক আস্তে আস্তে ফেলে। হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি কেন আস্তে আস্তে এত কদম পেলেন গো নবী গো? আমার নবী একটা মিষ্টি হাসি দিয়ে বলে, সাহাবীরে শুনে নাও, আমার সালাবার জানা যায়, আমার সাহাবীর জানা যায় অসংখ্য ফেরেশতারা, আসমানি ফেরেশতারা আসিয়া এই জানাজায় অংশগ্রহণ করেছে, দোয়ায় অংশগ্রহণ করেছে। আমি দেখতেছি এত অসংখ্য ফেরেশতারা এই জমিনের মধ্যে আছে, এই জন্য আমি পা রাখার জায়গা পাইতেছি না, আমি আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে আগাইতেছি। আমি দেখছি অসংখ্য ফেরেশতারা আমার সাহাবীর জন্য হাত উঠায় কান্দে। এ মুসলমান শুনে নাও, এ দুনিয়ার মুসলমান শুনে নাও। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী এত ক্লান্তর পিছনে এতদিন এই দীর্ঘ একটা মাস কোনো খানা দানা খান নাই, শুধু অজার নয়নে কেঁদেছে। সে না জানি অপরাধ করে ফেলেছে, না জানি নাফরমানি করে ফেলেছে। এই ভয়ে নবী গো কান্দন অবস্থায় তিনি খানা ছেড়ে দিয়েছে, গম ছেড়ে দিয়েছে। এই শুধু কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে আপনার কাছে কি জবাব দিবে এই ভয়ে নবী গো চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে তার জীবনটা শেষ করে দিছে। আর আমরা এখন পাপ করি আর মজা লাগাই, এখন বাহারি কাপড় লাগাইয়া বছর মোটর সাইকেলে লেডিস পিছনে নিয়ে আনন্দ মারতেছি রাস্তা দিয়ে। একবারও মরণের চিন্তা করি না, একবারও কবরের চিন্তা করি না, একবারও মিজানের পাল্লায় আমাদের বিচার হবে গো, হিসাব হবে, আল্লাহর আদালতে কি জবাব দিব এই চিন্তা আমাদের মধ্যে নাই। এই চিন্তা যদি কোনো মানুষের ভিতরে থাকতো, এই মানুষটা কোনোদিন অন্যায় অপরাধ করতে পারতো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা, ঠিক কিনা? কিসের দরজা খোলা? তওবার দরজা খোলা, নবীদের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত কোন নবী আর আইতো না, কিন্তু তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে। এই জন্য বেশি বেশি করে তওবা করা লাগবে। বিশ্ব ওলির মুরিদ যারা শুনেলাম বাবা, এই সকাল সন্ধ্যা আমার কেবলাদান হুজুর জাকেরানদের এই জন্য বেশি বেশি তওবা করায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শরীয়ত তরিকত হাকিকত মারফত কুরআন হাদিস ইজমা দিয়ে আস্তে আস্তে আমরা আলোচনার মধ্যে যাব। এ মুসলমান, আসলে ইসলামের বিধান আমরা মানি না। ইসলামের বিধান যদি মানতাম, ইসলামের নিয়ম জানি না, ইসলামের বিধান মানি না। ইসলাম কত সুন্দর, ইসলামের আবিধানিক শব্দের অর্থ যদি আমরা জানতাম, ইসলামের আবিধানিক শব্দিক অর্থ যদি আমরা জানতাম, আমার দ্বারাই অন্যায় হতো না, জুলুম হতো না, ব্যভিচার হতো না, আমার দ্বারাই অন্যায় কাজ করা সম্ভব হতো না। আসলে আমরা আছি ধোকার মধ্যে, বিবেকের মধ্যে। মুসলমান শুনে নাও, কয়েকটা কথা বলে আমি তরিকাতের লাইনে চলে যাব। আল্লাহ যেন বোঝার আসার মতো তৌফিক দান করে। মুসলমান শুনে নাও, আমার আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। খুশি না বেজার? কারণ মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মুসলমান দিনের কান্ডা লাগা শুনবেন, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। আছে পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। এই দুনিয়ার মধ্যে সন্তানের লাশ বহনকারী বাবাই জানে গো, এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশটা কত ভারী। যে ব্যক্তি সন্তানের লাশ বহন করেছে, যে ব্যক্তি বাবার লাশ বহন করেছে, সেই সন্তান জানে বাবার লাশটা কত ভারী। এই পৃথিবীর মধ্যে দুইটা টাইমে মানুষের মৃত্যু হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি, মৃত্যু বরণ করি নাই। রাত শুরু করে 9টা পার করে ফেলেছি, এখনো পর্যন্ত আমার আল্লাহ জিন্দা রাখছে। আমি আগামী যেটুক সময় আছে আমার সামনে, আমরা ফজর পর্যন্ত বেঁচে থাকবো, কেউ গ্যারান্টি দিতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর পৃথিবীর মধ্যে 3টা বিপদ হলো বড় বিপদ। নাম্বার
স্থানটি হলো কিয়ামতের ময়দান। তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যায় একটা কিতাব মুসলমান মনে পড়ে গেল। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, ইমানদারের মৃত্যুটা হয়, মুমিনের মৃত্যুটা হয়, বাগান বেঈমানের মৃত্যুটা হয়। ইমানদারের মরণ হয় যেমন আটা সিনিয়া খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পরে, চুলটা যদি টান দিয়ে বাইর করা হয়, আটার ভিতরে থেকে ময়দার ভিতরে থেকে বাইর হয়ে আসে, কোন অনাসে বাইর হয়ে যায়। এই রকম ইমানদারের মৃত্যু হয়। কিন্তু মুসলমান এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে মুসলমান জিহ্বাটা বাইর হয়ে যায়, অনেকেই মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়, জোরে জোরে বলেন ঠিক কিনা? তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। ওরে এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং মৃত্যুর কোনো সময় নাই, কোনো ঘন্টা নাই, কোনো মিনিট নাই। আছে এই যে এখানে আসছে কত মানুষ এই মহল্লার মধ্যে ছিল। আমাদের চেয়ারম্যান সাহেবের আগের চেয়ারম্যান ছিল, তার আগেও চেয়ারম্যান ছিল, সাবেক যারা, তারা দুনিয়া থেকে অনেকে বিদায় হয়ে গেছে। কোন দিন যেন আপনার আমার ডাক এসে যাবে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ার সব কিছু পরে থাকবে। ও মুসলমান, আমি আপনি থাকবো না। এই জমিনটাকে আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জন্য আমি প্রায়টা মাহফিলের আলোচনার মধ্যে শুরুতেই বলি, আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না। আজকে তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি জিনা করো, ব্যভিচার করো, এই দুনিয়ার মধ্যে মৃত্যু খাটাও, ক্ষমতার বাহাদুরি করো, গায়ের বল দেখাও। আমার আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে এই জমিনটা আমি পুরা তামা বানায় দিব। এই জমিনটা আমি পুরা তামা বানায় দিব। এই পৃথিবীর মধ্যে 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি। এই জমিনের যত মাটিগুলো আছে সব পুড়ে হয়ে যাবে তামা। এই পৃথিবীর মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আমার আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এখন নবীর শানে কথা বলতে গেলে অনেকে বলতে পারে হুজুর নবীর শানের মধ্যে গেলেন কেন গেলেন? কেনর মধ্যে হাকিকত আছে। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। এরে আমি আপনার জিন্দেগিটা নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে আপনার আমার জন্য কল্যাণ, আপনার আমার জন্য ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান। নবী বলে উম্মতিরা রে, দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম। আমার বাজানেরা শুনেছি এখানে মাদ্রাসা আছেন, যে সমস্ত শিক্ষক ভাইরা আছেন কিতাব পড়বেন, কিতাব খুলবেন, আমরা আলোচনায় যাব, আস্তে আস্তে দলিল দিব। বাবারে দিলের কান্ডে লাগায় শুনবেন। নবী বলেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার নবী বলেন ওমামা আয়াতি বাজান খায়রুল লাকুম, ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাত আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে যখন কোন উম্মত পৃথিবীর মধ্যে কোনো ভালো কাজ করে গো, আমার নবী কয় উম্মতিরা রে, আমি
নবীর সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে আমার উম্মতের জন্য প্রশংসা করি, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি, আল্লাহ অমুক ব্যক্তি নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিছে, আমি তার জন্য শুকরিয়া আদায় করি উম্মতের জন্য। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে নবী কয় আমি আমার উম্মতের জন্য আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই আমার উম্মতের জন্য। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? মাঝে মাঝেই বলি একটা কথা বলি, সেটা হলো যে অন্যায় করে ছেলে মাফসাই বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফসাই চেয়ারম্যান মেম্বার যায়, আমার নবীর শান মান যত বলি আশিকের হৃদয় ঠান্ডা হয়, জোরে বলেন ঠিক কি? আমার আল্লাহ একটা কাজ করেন, সেই কাজটা হলো ইন্না নিশ্চয়ইন্নাল্লাহ আমি আল্লাহ ইউসাল্লুনা আমি পড়ি আলান নবী আমার নবীর উপরে। আল্লাহ বলে কি পড়ি শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কয় ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো, আমি আমার হাবিবের উপরে দুরূদ সালাম সদা সর্বদাই করি। কারণ একটা কাজ করে আমার আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সদা সর্বদাই দুরূদ পড়ে, জোরে বলেন মারহাবা। এখন পড়বে কারা? যারা নবীরে ভালোবাসি, ঈমানদারেরা গো। কোনদিন কোন মানুষ ভালোবাসতে পারে না, একমাত্রই মানুষের মধ্যে যারা ঈমানদার, যারা মুমিন, তারাই তো আমার মাওলার পাগল, তারাই তো আমার নবীর পাগল। তাই কিবলাদান হুজুর কত ভালোবাসতেন আমার দয়াল নবীকে। সর্বদিন রাত 24 ঘন্টা মুসলমান 722 বার আমার নবীর উপরে দুরূদ পড়তেন, জোরে জোরে বলেন ঠিক কিনা? যে কাজ করলে আল্লাহ খুশি হয়, যে কাজ করলে রাসূল খুশি হয়, যে কাজ করলে ফেরেশতারা খুশি হয়, সেই কাজ করলে বর্তমান জামানার কিছু আলেমরা বেজার হয়। মুসলমান শুনে নেন, দিলের কান্ডা লাগায় শুনে নেন। সুতরাং এমন ভাবে নবীরে ভালোবাসো, নবীর প্রেমের ভালোবাসার মধ্যে ডুব দাও, দেখবে শান্তি পাবে, মজা পাবে, আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? আর এই নবীর ভালোবাসা যার অন্তরে একবার প্রবেশ করেছে, দুনিয়ার দুঃখ যন্ত্রণা তার থেকে দূরে চলে গেছে। নবীর প্রেম যার অন্তরের ভিতরে নাই, এই দুনিয়ার মধ্যে ঈমান বলতে তার কিছু নাই, জোরে বলেন ঠিক কিনা? কিবলাজান হুজুর অসুস্থ, মুসলমান শোনো, অসুস্থ হয়ে গেলেন। কিবলাজান তখন কোথায়? ঢাকা বনানী পাক দরবার শরীফে। ভালো করে শুনবেন জাকের ভাইরা, কিবলাজান হুজুর কত ভালোবাসত আপনাদেরকে। যেহেতু সামনে পহেলা মে 18 বৈশাখ, নিষ্ঠুর বৈশাখ মাস যখনই নাম শুনি, কিবলাজানকে হারানো বেদনা অন্তরের ভিতরে বারবার জেগে ওঠে। মুর্শিদ, জানি না এত আগে আমাদেরকে ছেড়ে চলে যাওয়া, কত পাশে পাইলাম, কত সুযোগ হলো দেখা, বুঝতে পারি না এত ফস করে মুর্শিদকে হারায়া ফেলব। পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দেখছি, কত না কথা বলেছি, কিন্তু এত সুযোগ হয় নাই, বুঝতে পারি না। তখন তো ছোট্ট মানুষ। কিবলাজান হুজুর আমারে আপনার এতিম বানায় চলে যাবে, দারুল বাকায় ঘুমায়া যাবে। কিবলাজান হুজুরের মুরিদানরা আসলেন, হুজুর অসুস্থ, ঢাকা বিভাগের আলেম উলামা, ঢাকা বিভাগের নেতা কর্মীরা আসলেন, কিবলাজানকে দেখার জন্য আসলেন। হুজুর সবাইকে চেয়ে চেয়ে দেখলেন। ঢাকা বিভাগের নেতা কর্মীরা আসলেন, মেয়ে ভাইজান মুজাদ্দিদি সাহেব, মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেব, খাজা ভাইজান, খাজা পরিবার, সবাই কিন্তু পাশে। মুসলমান শোনো, আমার জাকের ভাইরা শোনো, কিবলাজান হুজুরের পাশে নেতা কর্মীরা আসলেন, হুজুরের কাছে জিগাইলেন, হুজুরকে বললেন, বাবা, জাকের ভাইয়েরা দাবি করলেন মেয়ে ভাইজান মুজাদ্দিদি সাহেবের কাছে, আমরা আপনার কাছে একটা দাবি করব,
কেবলাজান হুজুর ইন্তেকালের পরে কেবলাজান হুজুরের দেহ মোবারক কিন্তু আট্টশির জমিনে আমরা নিতে দিব না। ওই আট্টশির জমিনে ফরিদপুরের জমিন নিতে দিব না, আমরা ঢাকার জমিনে রাখবো। যেহেতু বাংলাদেশের রাজধানীর নাম হলো ঢাকা, এই ঢাকার জমিনে আট্টশির হুজুরের দেহ মোবারক থাকবে। এটা আপনার অনুমতি আনতে হবে, অনুমতি নিয়ে দিতে হবে। এই দেহ মোবারক থাকবে ঢাকার জমিনে, আট্টশির জমিনে যাবে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। জাকিররা ঘরোয়া বৈঠক করে পরামর্শ করলেন ভাইজানদের সঙ্গে। ভাইজানেরা বললেন আমি তো বলতে পারি না, হুজুরের কাছে অনুমতি নিতে হবে, কেবলাজানের কাছে অনুমতি নিতে হবে। জাকির ভাইরা শুনে নেন, অনুমতি নেওয়া লাগবে। অনুমতি নেওয়ার জন্য ভাইজান মহোদয় আসলেন কেবলাজানের কাছে। বড় বড় নেতারাও আসলেন, ঢাকা বিভাগের নেতা কর্মীও আসলেন। হুজুরের পাশে দাঁড়াইলেন, দাঁড়াইয়া জিগাইলেন হুজুর যা পর। হুজুর তাকায়া দেখলেন, এক নজরে তাকায়া দেন, হঠাৎ করে মনে হলো একদম সুস্থতা, দেহের মধ্যে কোনো রোগ নাই, দেহের মধ্যে কোনো প্রকার রোগ নাই, সুস্থ মানুষের মতো। হুজুর তাকায়া বললেন বাবা কি খবরে নিয়ে আসছেন, কি খবরে নিয়ে আসছেন? আপনাদের মুখে এত হাসি, মনে হয় কিছু বলবেন। হুজুরের কাছে যা বলেন হুজুর আমরা একটা সিদ্ধান্ত নিছি। সিদ্ধান্তটা হলো হুজুর আপনার এই দেহখানা যখন এখান থেকে যখন আপনার দেহখানা প্রাণ পাখিতে উড়ে যাবে, আমরা মনে মনে একটা কল্পনা করেছি আপনার দেহ মুবারক আমরা ঢাকার জমিনে বনানীর জমিনে দাফন করব। আর দাফন করার পর এই মাজারটা এত সুন্দরভাবে সোনার রূপ দিয়ে সুন্দরভাবে আমরা বিশাল একটা মুড়ে দিব, সুন্দর একটা মাজার বানাইব। হুজুরের মুখটা মলিম হয়ে গেলেন, কেবলাদান হুজুরের সুন্দর মুখখানা মলিম হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে মলিম হয়ে গেলেন। হুজুর বলেন বাবা কি বললেন? দেখেন এত অসুস্থ মানুষ, তারপরে হুজুর বললেন বাবা কি বললেন? বলে বাবা আমরা সিদ্ধান্ত নিছি ঢাকা বিভাগের মানুষ ধনী মানুষ, আর এই ঢাকার জমিনের মানুষগুলো সোনা দিয়ে আপনার রওজা মুবারক বেঁধে দিবে, সোনার রূপা দিয়ে সুন্দরভাবে এই রওজা মুবারক বেঁধে দিবে। সিদ্ধান্ত নিয়েছি। হুজুর মুখটা মলিন করে বললেন বাবা কি বলতে চান আপনারা? এই ঢাকা বাংলাদেশের রাজধানী, এই রাজধানীর জমিনে বড় টাকাওয়ালা মানুষগুলো থাকে, বড় লোক থাকে, 10 তলা 20 তলার মানুষগুলো থাকে। বাবা আমার এমন সন্তান আছে জীবনে আজ পর্যন্ত ঢাকায় আসতে পারে নাই। বাংলাদেশের মানুষ আমরা অনেকে এখানে আছি, অনেকে এখন পর্যন্ত হয়তো ঢাকা যেতে পারেন নাই। কেবলাদান হুজুর বললেন বাবা এই ঢাকার জমিনে বড় লোকদের ভিড়, বড় লোকেরা থাকে, বাড়িওয়ালারা থাকে, গাড়িওয়ালারা থাকে। বাবা খবরদার এই ডিসিশন নিবেন না। আমি মুজাদ্দিদ, আমি আমার মুরিদ সন্তানদেরকে নিয়ে বুকে ধরে ওই ফরিদপুরের জমিনে আট্টশির জমিনে ঘুমাইতে চাই। কারণ বাবা আট্টশির জমিনে আমি শুইয়া লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদের নালিশ আমি শুনবো। বাবা আমি মুরিদকে ভালোবাসি। আমি দুনিয়ার মধ্যে আমার আল্লাহর দরবারে শুধু কেঁদে গেছি ইয়া রাব্বি হাবলি মুরিদি, ইয়া রাব্বি হাবলি মুরিদি বলে কেঁদে গেছি। বাবা আমি আর কিছু চাই না। বাবা এই কথাটা বলবেন না, কারণ এই বড় লোকের ধাক্কায় আমার জাকেরান, আমার সন্তানেরা আমার রওজার পাশে এসে দাঁড়াতে পারবে না। বাবা অনেকে আসতে পারবে না, চিনবে না। বাবা আমার এই দেহখানা ওই পাড়া গায়ের মধ্যে ওই আট্টশির জমিনে রেখে দিবে। আর কোটি কোটি জাকেরানেরা আমি মুজাদ্দিদের রওজা মুবারক বছরে দেখতে আসবে, সপ্তাহে দেখতে আসবে, মাসে দেখতে আসবে। আমি মুজাদ্দিদের রওজা মুবারকে সালাম দিবে। আমি বাবা হইয়া আমার সন্তানদের সালামের জবাব দিব, দুঃখ সুখের নালিশ গুলো শুনবো। আমি আমার মুরিদ ছাড়া কিচ্ছু চাই না, আমি আমার মুরিদ ছাড়া কিচ্ছু চাই না। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা।